بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম। বাংলাদেশের জানা অজানা, গুরুত্বপূর্ণ কম গুরুত্বপূর্ণ, বিখ্যাত অখ্যাত স্থান, অঞ্চল, গ্রাম শহর, নদী নালা খাল বিল পাহাড় পর্বত, মূল কথা সমগ্র বাংলাদেশ নিয়েই আমাদের নিয়মিত পরিবেশনা। আজকে একটি বিচিত্র ধরনের নাম বলবো, জায়গার কথা আপনাদেরকে বলবো, কিন্তু এইটি বিখ্যাত, অনেকেই জানেন, যারা না জানেন তারা জেনে নেবেন আজকে। সুপ্রিয় দর্শক, ভিডিওটি যদি ভালো লাগে অনুগ্রহ করে লাইক করবেন, সম্পূর্ণ অংশ না টেনে দেখুন, হয়তো এর কোনো তথ্য আপনাদের ভবিষ্যতে কাজে লাগতে পারে। আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অথবা যদি এখনও সাবস্ক্রাইব করা না হয়ে থাকে, প্লিজ একটু সাবস্ক্রাইব করে আমাদেরকে উৎসাহ দেবেন। সুপ্রিয় দর্শক, চলুন একটু এগিয়ে যাই। আমরা আছি এখন বগুড়া শহরে। বগুড়া জেলা শহর বাংলাদেশের উত্তরাঞ্চলের একটি বিখ্যাত গুরুত্বপূর্ণ একটি শহর। বগুড়া শহরেরই বলতে গেলে একদম প্রাণ কেন্দ্রে যে জায়গাটি, সেইটি হলো সাত মাথা। সাত মাথা আপনারা অন্যান্য স্থানে, বাংলাদেশের অন্যান্য স্থানে রাস্তার যখন সমাহার ঘটে তখন কেউ বলে চৌরাস্তা, কেউ বলে ত্রিরাস্তা, বিভিন্ন নামে ডেকে থাকে, কিন্তু এখানে হলো সাত মাথা, চার মাথা, এ সমস্ত নাম বিখ্যাত। বগুড়ার সদরের অবস্থিত ঐতিহাসিক স্থাপনা সাত মাথা হচ্ছে বগুড়ার প্রাণকেন্দ্র। সাতজন বীর শ্রেষ্ঠকে বিশেষ সম্মান জানাতে তাদের ছবি দিয়ে বগুড়া শহরে নির্মাণ করা হয় বীরশ্রেষ্ঠ স্কয়ার। শহরের গুরুত্বপূর্ণ 7টি সড়কের মিলিত স্থান হচ্ছে এই সাত মাথা। এখানেই রয়েছে বগুড়া জেলা স্কুল, শহীদ খোকন পার্ক, জিইউপিও, সার্কিট হাউস এবং অনেক গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। সাত মাথা থেকে কবি নজরুল ইসলাম সড়ক দিয়ে এগিয়ে গেলেই বগুড়ার বিখ্যাত দই এই দোকানগুলোতে পাওয়া যাবে। এছাড়াও বগুড়া রেলওয়ে স্টেশন থেকে মোটামুটি 1 কিলোমিটারেরও কম দূরত্বে রয়েছে এই সাতমাথা মোড়টি। সাতমাথা মোড় সম্পর্কে আপনাদেরকে আরও কিছু তথ্য জানিয়ে রাখি। সাতমাথা মোড়ে রয়েছে সপ্তাদি মার্কেট, নিউ মার্কেট, হকার্স মার্কেট, ফলের দোকান, জেলা স্কুল, শহীদ খোকন পার্ক, যেমনটি আমরা বলেছি। প্রচুর জনসমাগম ঘটে। সাত সকালে সাত মাথায় ব্যস্ত শহরের চিত্র এখানে দেখা যায়। বিআরটিসি বাসের হাঁকডাক, ঢাকা, বগুড়া, খুলনা, রাজশাহী, অন্যদিকে আবার স্কুল কলেজের ছাত্রছাত্রীদের, রিক্সাওয়ালার অভিমান। সকালের উৎসবপূর্ণ দিন শুরু হয় এই সাত মাথা থেকে। আমরা দিনের শেষ পর্যন্ত বা রাতের অনেক গভীর রাত পর্যন্ত এখানে এসেছি, তখনও এখানকার উজ্জ্বল আলো, ঝলমলে পরিবেশ, মানুষের আনাগোনা আমরা লক্ষ্য করেছি। যেই দৃশ্যগুলো আপনারা ভিডিওর শেষের দিকে দেখতে পারবেন, যে রাতের দৃশ্যও আমরা ধারণ করেছি। সাত মাথার বিকেলবেলা এখানে প্রচুর জ্যাম থাকে। আপনারা নিশ্চয়ই, আমরা বিকেলবেলা যখন ধারণ করেছি তখন আপনারা দেখতে পাচ্ছেন যে প্রচুর জনসমাগম এখানে রয়েছে। সাত মাথার খাবারের মধ্যে রয়েছে সপ্তদী মার্কেট আছে। এই মার্কেটের সামনে বিকেলবেলায় ছোলা সহ নানা ধরনের মুখরোচক খাবারের দোকান, মিষ্টির দোকান এবং দইয়ের দোকান, এগুলো নিয়ে আমরা তো জানি যে দেশের বিখ্যাত দই এই বগুড়াতেই উৎপন্ন হয়ে থাকে। বগুড়ার এশিয়ার যে দই, সেটির জনশ্রুতি রয়েছে যে তারা একবারের বেশি দই উৎপন্ন বা দই বিক্রয় করে না, দিনের যে কোনো একবার, এবং তারা যে নির্দিষ্ট পরিমাণ দই বিপণনের জন্য তৈরি করে
এর বাইরে তারা আর ওই দিনের জন্য দই উৎপন্ন করে না। আরও একটি বৈশিষ্ট্য হলো যে এশিয়া দইয়ের কোনো শোরুম নেই। এখানে মিষ্টিও পাওয়া যায়, বসে খাওয়ার কিছু সুযোগ রয়েছে, তবে এখানকার পার্সেল আকারে আপনি যে কোনো ধরনের পার্সেল 2টি 3টি 5টি এখানে মাটির খোরাতে বা মাটির হাঁড়িতে এরা দই বিক্রি করে থাকে। আপনাকে দূর দূরান্তে নিয়ে যাওয়ার জন্য এরা পার্সেল করে দিয়ে দেয়। আরও একটি বিখ্যাত দই রয়েছে, সেটি হলো আকবরিয়া হোটেলের পক্ষ থেকে তারা দই বানিয়ে থাকে। যদিও এটি হোটেল, আকবরিয়া সারা বাংলাদেশের বিখ্যাত খাবার উৎপাদনকারী একটি ব্র্যান্ড। আকবরিয়ার দইও অনেক বিখ্যাত। এর পাশাপাশি এখানে মহরম, চারপাতা, শেরপুর এই সমস্ত নামেও দই বিক্রি হয়ে থাকে। আমি দই নিয়ে এত কেন কথা বলছি আপনারা হয়তো বিরক্ত হতে পারেন, কিন্তু বগুড়া যেহেতু দইয়ের শহর, আর আমরা ভ্রমণ করে এখানে দইয়ের যে স্বাদ সেটি উপভোগ করেছি এবং আপনাদেরকেও আহ্বান জানাচ্ছি এবং আপনাদেরকে একটু লোভ দেখানোর চেষ্টা করছি যাতে আপনারা দ্রুত এখানে চলে এসে বগুড়ার দই এর স্বাদ নিতে পারেন। আর দইয়ের যতগুলো ভালো দোকান রয়েছে আমরা লক্ষ্য করেছি এই সাত মাথাকে কেন্দ্র করেই এগুলো গড়ে উঠেছে। সাত মাথায় রয়েছে বিভিন্ন ধরনের বড় বড় কিছু মার্কেট রয়েছে, প্রাচীন এবং নতুন। এখানে সব ধরনের মালামাল কেনাবেচা হয়ে থাকে। বাংলাদেশের উত্তরাঞ্চলের একটা গুরুত্বপূর্ণ বিপণন হলো এই সাত মাথা ঘিরে বগুড়ার মূল শহর। বিশেষ করে মেশিনারিজের যে পার্টসগুলো রয়েছে, ঢাকার ধুলাই খালের পরেই অনেকেই বলে থাকেন যে বগুড়ার অবস্থান। সাত মাথা আসলেই 7টা রাস্তার সমাহার কিনা এটা নিয়ে কিছু বিতর্ক রয়েছে। কেউ বলে 6টি, কেউ বলে 8টি, কেউ বলে 7টি। তবে সর্বাধিক যে মতটি পাওয়া যায় সেটি হলো 7 রাস্তার সমাহার। আর এখানেই 7 জন বীর শ্রেষ্ঠের জন্য নির্মাণ করা হয়েছে একটি স্মৃতি স্মারক। সুপ্রিয় দর্শক, আপনারা কিভাবে ভ্রমণ করবেন? সাত মাথা নাম যেহেতু বগুড়ার সাত মাথা, তেমনি এখানে 7 দিক থেকে আপনি আসতে পারবেন। রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, কক্সবাজার, চট্টগ্রাম, বরিশাল, খুলনা, বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে দই বা দধির শহর সাত মাথায় আসা যায়। ঢাকা থেকে সাত মাথার দূরত্ব হলো 190 কিলোমিটার। বাংলাদেশের যে কোনো স্থান থেকে মাটির ডালি, 4 মাথা, রেলগেট অথবা 3 মাথা, শাকপালা, বনানী এই সমস্ত স্থানে নেমে আপনারা সিএনজি যোগে অথবা রিক্সা, অটোরিক্সা যোগে চলে আসতে পারেন। শেয়ার করে আসলে ভাড়া কম লাগবে। আর মোটামুটি বগুড়ার যে কোনো জায়গা থেকে সাত মাথা আসতে যেগুলো পয়েন্ট বললাম, আপনারা 20 টাকা থেকে শুরু করে 40-50 বা সর্বোচ্চ 100 টাকার উপরে ভাড়া হওয়ার কথা নয়। রেল স্টেশন থেকে অত্যন্ত কাছে, যেহেতু এখানে রেল যোগাযোগ সমৃদ্ধশালী আছে, যেমন লালমনি এক্সপ্রেস, রংপুর এক্সপ্রেস সহ বেশ কিছু ট্রেন এইখান দিয়ে আন্তনগর ট্রেন চলাচল করে বিধায় এখানে যাতায়াত করা অত্যন্ত সহজ। এখানে বেশ কিছু হোটেল রয়েছে, হোটেল মানে আবাসিক হোটেল রয়েছে। আপনারা বগুড়াতে আসলে এগুলোকে রাত্রি যাপন করতে পারবেন। মহাস্থানগড় রয়েছে, সাত মাথা থেকে যাওয়া যায় অল্প দূরত্বের ঐতিহাসিক একটি স্থান। তারপর রয়েছে বৌদ্ধবিহার, যেটিকে বেহুলা লক্ষিন্দারের সমাধি বলে বা বাসর ঘরের স্থান বলে থাকে। সেগুলো স্থান আপনারা বিভিন্ন দিক থেকে ভ্রমণ করতে পারেন। সুপ্রিয় দর্শক, আমরা অনেকটা শেষ দিকে চলে এসেছি। রাতের ঝলমলে বগুড়া সাত মাথা, দিনের ব্যস্ত সাত মাথা দেখতে দেখতে আমরা আপনাদের কাছ থেকে বিদায় নেব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন। শেষমেশ আরও একটি অনুরোধ, লাইক এবং সাবস্ক্রাইব। বগুড়ার সাত মাথা থেকে দইয়ের শুভেচ্ছা। আল্লাহ হাফেজ।